তা আজকে দীর্ঘদিন ধরে কিন্তু এই সবগুলা রিট পিটিশন আমাদের যে পিটিশনার ছিল খন্দকার আবু আশফাক সহ 4 জন রিট পিটিশন দাখিল করেছিল, 4টি। এই 4টি রিট পিটিশন শুনানি আজকে চূড়ান্ত শুনানি জাজমেন্টের দিন নির্ধারিত ছিল। আজকে যে রায়ের মূল প্রেক্ষাপটটা যেটা ডাইরেকশনটা দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে 4 সপ্তাহের ভিতরে হলো যে 4 সপ্তাহের ভিতরে প্রশাসক নিয়োগ দিয়ে বাইরের নির্বাচন সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়ে গেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আজকে এই আদেশের বলে দীর্ঘদিন যে বাইরের নির্বাচন নিয়ে জটিলতা ছিল সেটা দূর হলো। আমি মনে করি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য যা কর্তৃপক্ষ রয়েছে তারা দ্রুত সময়ের ভিতরে এই মহামান্য হাইকোর্টের আদেশ প্রতি লক্ষ্য রেখে বাইরের নির্বাচন সম্পন্ন করবে। হাইকোর্টে এই বাইরের নির্বাচনটা তারিখ ছিল 14ই সেপ্টেম্বরে, যে নির্বাচনের তারিখ ছিল 5ই আগস্টের পূর্বে। এই বাইরের নির্বাচনে যারা নির্বাচনী আপিল বোর্ড এবং নির্বাচনী বোর্ডের যারা প্রধান ছিল তারা সবাই ছিল 5 তারিখের পরে সবাই পলাতক হয়েছে। পলাতকের হওয়ার কারণে নির্বাচনী আপিল বোর্ড এবং নির্বাচন তো হওয়া কঠিন হয়ে যায়। পরবর্তী সময়ে যারা পালিয়ে গেছে তাদের একটা অংশ এই নির্বাচনটাকে তাদের মন গড়া তাদের পছন্দের লোকজনকে নির্বাচিত করার জন্য বারবারই সময় ক্ষেপণ করে টাইম বৃদ্ধি করেছিল। পরবর্তী সময় আর একটা এখানে মুখ্য বিষয় যেটা ছিল 500 জন ভোটার তালিকা বাদ দিয়েছে ভোটার থেকে, এবং এক্সিকিউটিভ কমিটি 11 জন পদত্যাগ করেছে। তাহলে 11 জন পদত্যাগ করা ভোট কিন্তু আজকে এগুলাই নিয়েছে আমলে যে 500 জন ভোটার হইতে পারে নাই। তারপরে যারা নির্বাচনী আপিল বোর্ডে ছিল, নির্বাচনী বোর্ডে ছিল, তারা পালিয়ে গিয়েছে। তাহলে নির্বাচনটা হয় কীভাবে? এই জন্য মহামান্য হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানুভাবে 4টি রিট পিটিশন যাচাই বাছাই করে আজকে এটা একটা জাজমেন্ট দিয়েছেন, সঠিক রায় দিয়েছেন, যেটা ন্যায় বিচার পেয়েছে। আর যেহেতু বাইরা আমাদের একটা প্রতিষ্ঠান যেটা সারা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রে মানুষ পাঠায়, শ্রমিক পাঠায়, আমাদের বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক স্থাপিত হয়, তো এটা নির্বাচন নিয়ে যদি অগণতান্ত্রিকভাবে কিছু হয় এটার একটা প্রভাব আসে। তা আমি আজকে মনে করি যে আজকে যে রায় দিয়েছে মহামান্য হাইকোর্ট এটা একটা যুগোপযোগী রায়।